আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। যারা আমার ভিডিওটিতে ক্লিক করে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আশা করি ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর যদি ভালো লেগেই যায়, ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এই যে এখানে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি। আর আমি যেভাবে মসুরের ডাল রান্না করি, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই ফেলেছেন আমি কিভাবে রান্না করি। প্রথমে ডালটা ভিজিয়ে নিয়েছিলাম, বেশ কিছুক্ষণ ভিজানোর পর ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি চুলোতে বসিয়ে এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর হচ্ছে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে করে যখন ডালটা ব্লক উঠবে তখন হচ্ছে চুলার আশপাশটা ভরবে না, ফেনা উঠে। আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলে প্রেসার কুকারের মতো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ডালটা ব্লক উঠার পর পড়বে না। এদিকে হচ্ছে আমি ডালটা বসিয়ে আলু কুচি করে নিচ্ছি। আর হচ্ছে আলুটা আমি প্রথমে অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো কুচি করে নিচ্ছি। আর এ ধরনের একটা গ্রেটার যদি থাকে, দেখা যায় অনেকটা হেল্প হয়। 10 মিনিটের কাজ 2 মিনিটে করা যায়। এটা আমার অনেক একটা উপকারী বন্ধু। এটা থেকে আমি খুব বেশি হেল্প পাই যখন আলু কুচি করি। আর এদিক দিয়ে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন। তাছাড়া আমার চুলার আশপাশ এখনও পড়েনি, তার মানে হচ্ছে আমার ডাল এখনও যখন ব্লক উঠছিল কোনো ডাল পড়েনি চুলার চারিদিকে। এ পর্যায়ে হচ্ছে আমি একটা ঘুটনি দিয়ে ডালটা গুটে নিয়েছি। আর আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটুকু মিহিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি চাইলে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাতে পারতাম, হয়তো বা আগে ডাল রান্নাটা দেখাতে পারতাম, তারপর আলু কুচি করাটা। তো আমি ভাবলাম আমি যেহেতু একসাথে কাজটা করেছি, তো একসাথেই তুলে ধরলাম, এদিক সেদিক না করে হুবহু যেভাবে করেছি তেমনিভাবেই তুলে ধরলাম। এখন হচ্ছে আমি ডালটা বাগার করে নেব। তো এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি ডাল বাগারে কোনো ধরনের পাঁচফোড়ন ইউজ করি না, শুধুমাত্র রসুন দিয়েই ডালটা বাগার করি। আর আগে যেহেতু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি ডালের মধ্যে, এভাবে করে রান্না করলে খেতে বেশ টেস্টি হয়। আপনারা দেখে বুঝতে পেরেছেন ডালটা কত সুন্দর হয়েছে। তো ডাল বাগার করার পর হচ্ছে আবার আমি একই পাত্রে ডালটা নিয়ে নিচ্ছি। আর এই কড়াইয়ে হচ্ছে আবার আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। এভাবে করে যদি রান্না করা হয়, এতে করে দেখা যায় বাসনটা কম পড়ে আর ধোয়াধুয়ির ঝামেলাটা একটু কম হয়ে যায়। তো আলু ভাজি হতে হতে আপনাদেরকে যে কথাটা না বললেই নয়, দীর্ঘ বিরতির পর আবারও আপনাদের মাঝে এসেছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করেছেন, আপনাদের ভালোবাসা আর আল্লাহর রহমতে
আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। ভীষণ অসুস্থ ছিলাম, অসুস্থতা কাটিয়ে আবারও আপনাদের মাঝে এসেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাকে আবারও সুস্থতা দান করেছেন। আমি আবারও এই পর্যন্ত ফিরে এসেছি। আমি তো ভাবছিলাম যে আর কবে যে ইউটিউবের ভিডিও নিয়ে আসবো, তাও ঠিক নেই। তো আলহামদুলিল্লাহ, আজ যে আমি আসতে পেরেছি, লাখ লাখ শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যেন প্রত্যেক মুসলমান ভাই এবং বোন এবং আমার ইউটিউব পরিবারের সকলকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। আমি যাই হোক, অনেক কথা বলে ফেললাম আলু ভাজি বানাতে বানাতে। আর এখানে হচ্ছে ভাজিটা বসিয়ে চুলার আশপাশ মশলার জার সব কিছু ক্লিন করে নিয়েছি। আর এদিক দিয়ে আমার আলু ভাজিটা প্রায় হয়েই গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি এখান থেকে কিছুটা আলু ভাজি তুলে রেখে দিব, কারণ হচ্ছে আমার এখানে আলু ভাজিটা বেশি করা হয়ে গেছে। দেখা গেছে এতগুলো ভাজি আমার লাগবে না, তো এখান থেকে কিছুটা যদি আমি তুলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেই, তাহলে হচ্ছে আমি সকালের নাস্তায় হচ্ছে রুটির সাথে এটা খেতে পারবো। এজন্য তুলে নিলাম। আমি যেটা করি, আমার কাছে যখন মনে হয় বেশি রান্না করা হয়ে গেছে, তখন এভাবে কিছুটা তুলে রাখি। আর যদি দেখা যায় তুলে না রাখি, তাহলে বারবার গরম করার ফলে এটা খেতে আর ভালো লাগে না। আমি দ্বিতীয়বার আর খেতে পারি না, পুরা পুরা লাগে, আমার কাছে ভালো লাগে না, বিশেষ করে ভাজিটা। আর এখানে দেখুন একদম ভাজিটা পারফেক্ট হয়েছে। পুরোপুরি সিদ্ধ হওয়ার আগেই, একটু কম সিদ্ধ থাকতে আমি ভাজিটা তুলে নিয়েছি। জানি না আমার মতো আর কে কে এরকম করেন। তো আমার এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে হচ্ছে দুধ, চিনি এগুলো জার খালি হয়ে গেছে, এখন কিছুটা নামিয়ে নেব। আর এখানে হচ্ছে আমি দুধটা নিয়েছি। আর এই যে দুধটা দেখছেন, এই দুধটা আমি আগে কখনো খেতাম না, তো এখন হচ্ছে নতুন করে এই দুধটা আনা হয়েছে। আর এটা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। তো জারটা ছোটো হয়ে গেছে, তো সবগুলো দুধ হচ্ছে আমি এখানে রাখবো না, কিছুটা প্যাকেট বন্ধ করে রেখে দিব। আর হচ্ছে চিনির জারে চিনিগুলো একসাথে ভরে নেব। দেখা যায় সব সময় তো আর সব কাজ মনে হয় না, তো যখন মনে হয়েছে এই জন্য ভাবলাম একসাথে চিনির জারটা রিফিল করে নেই। এই চিনির জারের মধ্যে আগে দুধ রাখতাম, আর দেখা যেত আরেকটা জারের মধ্যে চিনি রাখতাম, তো দেখা যায় সেই জারের মধ্যে পিঁপড়া উঠে যায়। এই জন্য হচ্ছে আমি চিনিটা হচ্ছে আমি আবার দুধের জারে নিয়ে নিচ্ছি। অনেক টিপস ফলো করলাম, অনেক আপুরাই দেখেছি চিনির মধ্যে লং দিয়ে রাখেন পিঁপড়া না ওঠার জন্য। আমিও সেটা ফলো করলাম, তারপরও কাজ হচ্ছে না। এই জন্য হচ্ছে আমি দুধের জারটা চিনির জন্য নিয়ে নিলাম, এটাতে পিঁপড়া ঢুকে না। আর হচ্ছে একটা জেলির জার দিয়ে দুধের জার বানিয়ে নিলাম। ডালের বয়ামটা খালি হয়ে গেছে, তো ডালও ঢেলে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি মোরগ কেটে রেখে দিচ্ছি। এটা হচ্ছে রাতের ভিডিও। আর আমি যেভাবে রাতে কাজ করে রাখি, এতে করে দেখা যায় সুন্দর একটা সকাল পাওয়া যায়। কোথায় আছে না, রাতের কাজে লুকিয়ে আছে সুন্দর সকাল ও বরকতময় দিন। তো আসলে বিষয়টা আপনারা কে কতটুকু জানেন আমি জানি না, আমার কাছে 100% শিওর মনে হয় যে রাতের কাজের মধ্যে সুন্দর একটি সকাল লুকিয়ে থাকে।
আর বরকতময় একটা দিন থাকে। তো দেখুন, রাতে যদি এভাবে কিছু কিছু কাজ এগিয়ে রাখা যায় তাহলে দেখা যায় সকালে খুব সুন্দরভাবে ঘর গুছানোর ধরে সব কিছু খুব সহজেই করে নেওয়া যায় আর দিনের মধ্যে একটা বরকত পাওয়া যায়। আর দেখুন, আমি মুরগগুলো কেটে কীভাবে রাখছি, এভাবে করে যদি রাখা হয় তাহলে আলাদা আলাদা থাকে। আর যখন বাচ্চাদের মন চাইবে বা যখন যেভাবে চাইবে তখন কেটে কেটে খাওয়ানো যাবে। এর জন্য আমি একদম টুকরো টুকরো না করে পিস পিস করে রেখেছি। যখন যেভাবে খাবো তখন সেভাবেই কেটে নিব। আমি চাইলে আস্ত মোরগ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারতাম, কিন্তু না করে আমি এভাবে কেটে টুকরো টুকরো করে রেখে দিলাম। এতে করে দেখা গেল সকালের কাজটা আমার কাছে সহজ হয়েছে। আর এভাবে আলাদা আলাদা ব্যাগে করে রাখাতে হয়েছে কি, যখন আমি যেটা বের করতে চাইব তখন খুব সহজেই বের করে নেব। আর এখানে হচ্ছে পা, গলা আর এগুলো দিয়ে যদি মুগ ডাল রান্না করা হয় তাহলে আমার বাচ্চারা খুব পছন্দ করে খায়। আর একটা বক্সের মধ্যে হচ্ছে আমি মুরগির কলিজাটা আলাদা করে রেখেছি। এখন হচ্ছে আমি বড় একটা পলিথিনের ব্যাগের মধ্যে সবগুলো ভরে রেখে দেব। এভাবে করে রাখলে দেখা যায় ফ্রিজের জায়গাটা অনেক বাঁচে, অনেক জিনিস রাখা যায় ফ্রিজের মধ্যে। আর যদি বক্সে বক্সে রাখা হয় এতে করে অল্পতেই ফ্রিজটা ভরে যায়। অল্প জিনিস রাখতেই মনে হবে যে ফ্রিজটা ভরেই গেছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্রমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।